স্যার, আপনি বাবরি মসজিদের আইনজীবী হিসাবে কলকাতা হাইকোর্টে দুবার মামলাটা আপনার মাধ্যমে রায় হয়েছে। অনেকেই বলছিল বাবরি মসজিদ হবে না, হুমায়ুন কবির মিথ্যা করে এটা বিজনেস খুলেছে। কেউ বলছে চাঁদা তুলার জন্য এটা করেছে, কেউ বলে পার্টি করার জন্য করেছে। এখন দেখা গেল সেখানে 23 বিঘা মতো জায়গা এই পর্যন্ত কেনা হয়েছে, তার দলিল, তার কাগজপত্র দেখাচ্ছে, তার ম্যাপ প্ল্যান দেখাচ্ছে এবং রীতিমতো সেখানে অনেকগুলো আমিন দিয়ে জায়গা মাপজোপ করছে। কি বলবেন এই বিষয়ে? দেখুন, এটা তো খুশির খবর যে ওই সংশ্লিষ্ট জায়গায় 23 বিঘা জায়গা পাওয়া, এটা একটা অনেক বড় ব্যাপার। প্রথমত হুমায়ুন কবির সাহেব একটু তো চিন্তার মধ্যে ছিল জায়গাকে কেন্দ্র করে, কেননা একটা বাবরি মসজিদের মতো একটা মসজিদ সেখানে নির্মাণ হবে, বৃহৎ জায়গার দরকার। তার পাশাপাশি ওনার অনেক অন্যান্য প্রজেক্টগুলো রয়েছে, তো জায়গার দরকার ছিল। জায়গা উনি পেয়ে গেছেন এবং আমার কাছে যতটা খবর, উনি সমস্ত জায়গা মালিকদেরকে বায়নাও করেছে, কিছু জায়গা উনি রেজিস্ট্রেশনও করিয়েছে, আর আমিন দিয়ে মেপে তার সীমানা নির্ধারণ করাও হয়ে গেছে। তো এটা দেখুন, একটা রাজনৈতিক জেলাসি, ঈর্ষা, যারা অপোজিশন লিডার, বিশেষ করে অধীর চৌধুরী যে কথা বললো বাবরি মসজিদ এখনই হোক, এখনই চাই, এই যে ভাষাগুলো, এটা একটা দায়িত্ব জ্ঞানহীনতার মতো কথা। যে কোনো একটা কনস্ট্রাকশন করতে গেলে জায়গা, সেই জায়গার পরে তাকে প্ল্যান, সাইট প্ল্যান বানিয়ে অ্যাপ্লিকেশন করে পৌরসভা বা পঞ্চায়েত বা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট সেখানে অ্যাপ্লাই করতে হবে। সেখান থেকে স্যাংশন প্ল্যান আসবে, স্যাংশন প্ল্যান পাওয়ার পরে সেখানে কনস্ট্রাকশন শুরু হবে, ইঞ্জিনিয়ারিং প্ল্যান হবে। তো এই যে ব্যাপারগুলো থাকে, এটা তো সময় সাপেক্ষ। এখনই করকার, আরে তুমি 5 বারের এমপি ছিল অধীর চৌধুরী সাহেব, তো আপনার মতো লোকদের এরকমভাবে রাজনৈতিক প্রতিহিংসা পরায়ণ হয়ে হুমায়ুন কবিরকে এরকমভাবে চাপে ফেলা, প্লাস তৃণমূলরা তো আছেই, বা বিভিন্ন অন্যান্য রাজনৈতিক দল, বিজেপিরা, এরা তো বলছেই হতে দেবো না, কেউ বলছে করতে দেবো না, বিভিন্ন রকম বাধা দিচ্ছে। তো এটা খুশির খবর, হুমায়ুন কবির সাহেব অনেকটা ধাপ আগিয়ে গেলেন, অর্থাৎ জমি। আরেকটা জিনিস আপনাকে বলি, যেটা আমি ব্যক্তিগত পর্যায়ে ওনার সঙ্গে কথা বলে আমি যেটা জেনেছি, যে জমিগুলোর মূল্য কাঠা ছিল 2 লক্ষ টাকা কাঠা, 3 লক্ষ টাকা কাঠা, এরকম কাঠা, তো সেইগুলোর এই বাবরি মসজিদকে কেন্দ্র করে সেই সমস্ত জমির দামগুলো 10 লাখ, 12 লাখ, 11 লক্ষ টাকা করে কাঠা, মানে বিরাট একটা অর্থেরও ব্যাপার। যে যাক, হুমায়ুন কবির সাহেব তো মানুষও ওনাকে সাহায্য করছে, স্বতঃস্ফূর্তভাবে মানুষ হাত বাড়িয়ে দিয়েছে, উনিও উদার হস্তে জায়গা উনি নিয়ে মোটামুটি জায়গা ঠিক করে ফেলেছে। আশা করি বাবরি মসজিদটা অতি শীঘ্রই ওখানে কনস্ট্রাকশন শুরু হবে। মসজিদের পাশাপাশি তিনি ঘোষণা করেছেন আমি ইউনিভার্সিটিও করব এবং সঙ্গে এখানে একটা হসপিটালও তৈরি। কতটা খুশি, কি বলবেন? না, এটা তো আমি তো খুশি, তার সঙ্গে সঙ্গে ওখানকার যে মুর্শিদাবাদের লোক, মুর্শিদাবাদ একটা পিছিয়ে পড়া জায়গা, আমাদের পশ্চিমবঙ্গটাই পিছিয়ে গেছে, কিন্তু মুর্শিদাবাদ একটা পিছিয়ে পড়ার জায়গার মধ্যে একটা উল্লেখযোগ্য জায়গা। তো সেখানকার মানুষ, আমি দেখেছি লালগোলা প্যাসেঞ্জারে রাত 12টা ট্রেনে করে ভোরবেলায় আসছে, মানে ট্রেনে দাঁড়াবার জায়গা থাকে না রাতে, কেননা সব পেশেন্ট পার্টি আসছে সকালবেলায় এনআরএস হসপিটাল, পিজি হসপিটাল, বিভিন্ন জায়গায় আউটডোরে ডাক্তার দেখাবে। তো সেই রকম একটা জায়গাতে যদি নতুন হসপিটাল হয়, সুপার স্পেশালিটি হসপিটাল হয়, মানুষ যদি সুবিধা পায়, তো কত মানুষের উপকার হবে, তাদেরকে রাত জেগে কষ্ট করে এরকমভাবে আর এত হয়রানি হতে হবে না। তো এটা একটা খুশিরই খবর এবং মুর্শিদাবাদবাসীর গর্ব হওয়া উচিত। এখন শুনলাম সুতিতে পরিযায়ী শ্রমিক তিনি আক্রান্ত হলেন, তার বাড়িতেও হুমায়ুন সাহেব পুরো দল বল নিয়ে পরিবারের সঙ্গে দেখা করলেন, কথা বললেন। কি বলবেন এই বিষয়ে? দেখুন, এটা তো হুমায়ুন সাহেব করেছে, এটা তো মানবিক দিক করা উচিত, কিন্তু সর্বোপরি বলবো পরিযায়ী শ্রমিকরা আমাদের পশ্চিমবঙ্গে এত কেন পরিযায়ী শ্রমিক? কই আমরা তো উড়িষ্যা থেকে লোক আমাদের বাংলায় কাজ করতে আসছে না, বা মহারাষ্ট্র থেকে আসছে না, পাঞ্জাব থেকে আসছে না, আমাদের লোকগুলো ওই সমস্ত জায়গাগুলো উড়িষ্যায় বিভিন্ন জায়গায় যাচ্ছে। এর কারণ, এর যে রুট, যে রিজন, সেটা তো ডায়াগনোস করতে হবে। আজকে মানুষ এখানে কাজ নেই, কর্ম নেই, মানুষ এখানে খেতে পাচ্ছে না, কর্মের জন্য মানে সংসার চালাবার নিমিত্তে তাদেরকে বাইরে যেতে হচ্ছে, আর বাইরে গিয়ে বিভিন্নভাবে লাঞ্ছিত হচ্ছে। এটা অত্যন্ত জঘন্যতম জিনিস, কেননা আমাদের ভারতবর্ষ দেশ এক, সকলেরই বাঁচার অধিকার আছে এবং সাংবিধানিক অধিকার। আমি আজকে বম্বে গিয়েও বাড়ি করতে পারি, পাঞ্জাবেও করতে পারি, উড়িষ্যাতেও করতে পারি, এটা সাংবিধানিক অধিকার। তো তারা সেই অন্যায়ের শিকার হচ্ছে। সর্বোপরি আমি এখানে বলবো কর্মসংস্থানের একান্ত প্রয়োজন। ব্রিগেডে গীতা পাঠেতে 2জন প্যাটিসোলা হকার মানুষ আক্রান্ত হয়েছে, আর তৃতীয় জুম্মায় আপনি বাবরি মসজিদের স্থানে গিয়ে জুম্মার নামাজ পড়েছেন। সেখানে গিয়ে আপনি দেখলেন লাখো লক্ষ মানুষের ভিড়, হাজার হাজার হকার, গরিব মানুষ বিভিন্ন রকম ফুটপাথে বসে ব্যবসা করে খাচ্ছেন, সেখানে হিন্দু মুসলিম সবাই।
এই বিষয়ে আপনার মত? দেখুন, এটাই তো মানে ভারতবর্ষের সৌন্দর্য। একটা আমাদের এই দেশ হিন্দু, মুসলিম, জৈন, খ্রিস্টান সকলে আমরা পাশাপাশি বাস করি। এই জিনিসটাকে নোংরা মানে মানে কালিমালিপ্ত করার জন্য কিছু রাজনৈতিক ব্যক্তিত্ব চেষ্টা করছে, বিশেষ করে বিজেপিরা। এরা মুসলিম বিদ্বেষী হিসেবে পরিচিত হচ্ছে। এইরকমভাবে তৃণমূলরাও ভাবছে যে মুসলমানরা ওদের ভোট ব্যাংক। হ্যাঁ? তো এই যে ধর্মীয় বিভাজন, সেটাকে মানে বন্ধ করবার জন্যই আজকে হুমায়ুন কবিরদের মতো লোকের প্রয়োজন। আজকে মুসলমানরা লাঞ্ছিত হচ্ছে, প্যাটিস বিক্রেতা, তোমার তো ব্যবসা করার অধিকার রয়েছে। আজকে মুসলিম বলে তার উপরে লাঞ্ছনা হলো, এটা কেন হবে? এর প্রতিবাদ করার কোনো ভাষা কারোর ক্ষমতা ছিল না এর আগে। হুমায়ুন কবির সাহেব এমন সাহস জুগিয়ে দিয়েছেন, মানুষ এখন মুখের ভাষা, মুখের ভাব ব্যক্ত করার মানে সাহস জুগিয়েছেন, এবং প্রতিবাদ করতে হবে এবং ওই সংশ্লিষ্ট ব্যক্তিদের জন্য আইনি কারবাই করা উচিত।